মিরপুরে বিপিএল কভার করতে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন পিয়াল এবং আমাদের সাথে আছেন আমাদের আরেক সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি, যিনি বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন এবারের বিপিএলে। পিয়াল, উদ্বোধনী দিনে ম্যাচের পর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও কিন্তু হতে যাচ্ছে হাই স্কোরিং। মিরপুরের উইকেটকে এবার একটু ভিন্ন বার্তা দিচ্ছে, পাশাপাশি মানুষের আগ্রহটা কেমন দেখছেন দু একজন দর্শকের সাথে যদি কথা বলানো যায়। ধন্যবাদ সঞ্জনা। দর্শকের আগ্রহ কেমন দেখছি বোঝাই যাচ্ছে যে আমি লাইভে আছি, সামি লাইভে আছেন, পেছনে অনেক দর্শক আসলে খুব উৎসুকভাবে দেখছেন যে আসলে কি হচ্ছে ঘটনাটা। তারা আসলে কোনো একটা কারণে মাঠে হয়তো ঢুকতে পারেননি। আমি একটু জানতে চাই, আপনারা মাঠে ঢুকতে পারেননি কি কারণে? টিকিট নেই? টিকিট আসলে আমরা পাইনি, আসছিলাম, আসতে একটু লেট হয়েছে, ওই কারণে টিকিটটা নেওয়া হয়নি। আপনার কি কারণ? আমি টিকিট পাই নাই, টিকিট সংগ্রহ করতে পারি না। আমি টিকিট পাই নাই, সিরিয়াল ধরছিস, টিকিট পাই নাই। আমরা সিরিয়ালে ছিলাম, কিন্তু আমার টিকিট আগে বিক্রি হয়ে গেছে, টিকিট আমরা পাইনি। আচ্ছা, দর্শকরা যেটা বলছেন তারা আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দর্শকের উন্মাদনাটা আসলে কতখানি যে টিকিটটা তারা পাচ্ছেন না। ভেতরেও আমরা অনেকটা ফুল প্যাক গ্যালারি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেটা সঞ্জনা উইকেটের কথাটা বললেন, আমরা আগের আলোচনায় আমি এবং সামি সেটা জানিয়েছিলাম যে উইকেট এবং কন্ডিশনের কারণে এবার রান হচ্ছে। এবং মারুফ আমাদের আরেক সহকর্মী, তিনি যে রিপোর্টটা করলেন, আগের ম্যাচের বর্ণনাটা দিলেন যে দারুণ একটা চেজিং, এবং ওখানে যদি উল্লেখিত বিষয়গুলো আমরা দেখি, এনামুল বিজয় 50 করেছেন, ইয়াসির আলী রাব্বি 200 স্ট্রাইক রেটে 94 করেছেন 47 বলে, মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ খেলেছেন। এই ইনিংসে যদি আমি বলি, সোহান ভালো ব্যাটিং করেছেন, সাইফ হাসান ভালো ব্যাটিং করেছেন, আলাউদ্দিন বাবু 3 উইকেট পেয়েছেন। দ্যাট মিনস যদি রিয়াদকে পাশে সরিয়ে রাখি, 5 জন ক্রিকেটারই এনসিএল টি20-র প্রোডাক্ট। আলাউদ্দিন বাবু এনসিএল টি20-তে হাইয়েস্ট উইকেট টেকার, সোহান সেরা 5-এ ছিলেন আমি যদি ভুল না করি, সাইফ হাসান ভালো খেলেছেন, কিংবা ইয়াসির আলী রাব্বি, এনামুল হক বিজয় একটা সেঞ্চুরি করেছেন, ইয়াসির রাব্বিও শেষ 3 ম্যাচে দারুণ ব্যাট করেছেন। তো এনসিএল টি20 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নতুন ইনভেনশন, এটা নিশ্চয়ই কাজে দিচ্ছে। দেখেন, এই টুর্নামেন্টের ব্যাপারে আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস ফর লাস্ট 4 ইয়ার্স। এটা বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা অনলাইন হোক, যখন ব্রডকাস্টিং চ্যানেলে টক শো করেছি, তখন সবসময় এটার দুইটা কারণ। একটা হচ্ছে যে সমস্ত প্লেয়াররা পাদদ্বীপের আলোয় নিচে পড়ে আছেন, এক্সপেরিয়েন্স কিন্তু ট্যালেন্ট শো করতে পারছেন না, তারা ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা পাবেন, নতুন প্লেয়াররা ম্যাচ প্র্যাকটিসের জায়গা পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য, এনসিএল টি20টা হওয়াতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা এখন জানছেন যে কোন প্লেয়ারটা কেমন খেলে। একদম খুব সিম্পল ব্যাপার, জিসান কেমন খেলেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা জানছেন, আরিফুল কেমন খেলতে পারেন, তার ক্যাপাবিলিটি কতটুকু বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা জানছেন, আলাউদ্দিন বাবু তার ক্যারিয়ারের একটা পুনর্জন্ম আমরা দেখলাম, অলরেডি এই ইনিংসে 3টা উইকেট পেয়েছেন। সো ইট শোজ যে এই টুর্নামেন্টটা কেন প্রয়োজন ছিল। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা, কারণ আপনি টি20 ক্রিকেটের কথা চিন্তা করলে এই বছর একটা বিপিএলে ম্যাচ খেলেন, ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 1 ইয়ার টু প্লে ইয়োর নেক্সট টি20 গেম। সো সেই জায়গা থেকে চিন্তা করলে ডেফিনেটলি সব দিক থেকে বিবেচনা করলে এনসিএল টি20-র ম্যাচ প্র্যাকটিসটা অনেক কাজে দিয়েছে। এবং ফ্রম নেক্সট অন বিপিএলের ফ্র্যাঞ্চাইজির অন্তত এই টুর্নামেন্টের দিকে লক্ষ্য রাখবেন যে ঠিক আছে, নতুন ট্যালেন্ট বা নতুন প্লেয়ারদেরকে আমরা কীভাবে দেখতে পারি। তামিম ইকবাল আগের দিনের প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, এই টুর্নামেন্টটা এনসিএল টি20 যদি বিপিএলের ড্রাফটের আগে হয়, তাহলে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আছেন কিংবা এই সংশ্লিষ্ট যারা আছেন, তারা জানতে পারবেন কোন ক্রিকেটার কেমন, তাহলে তারা ওই অনুযায়ী পরিকল্পনা করে ড্রাফট থেকে পিক করতে পারবেন। আপনার কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গাটা ডেফিনেটলি আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারটাকে একটু রিশাফলিং করাটা খুব জরুরি। আমরা ইন্ডিয়াতে রঞ্জি ট্রফির ক্ষেত্রে দেখি যে দেখা যায় যে লঙ্গার ভার্সনের একটা স্টেজ শেষ হলো, দেন মাঝখানে আবার শর্টার ফরম্যাট চলে আসে, কিন্তু এই সমস্ত বেশ কিছু বিষয়ের কারণে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এটাকে অ্যাকোমোডেট করতে পারে, এবং এক্ষেত্রে ডোমেস্টিক ক্যালেন্ডারটাকে একটু রিশাফল করা এবং সদিচ্ছাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের যে নতুন ইনভেনশন বা ইনোভেশন যেটাই বলি না কেন, এনসিএল টি20, সেই এনসিএল টি20 যে সেই এনসিএল টি20-র গাছে যে ফল ধরেছে, সেটা বোঝাই যাচ্ছে। বেশ কয়েকজন ক্রিকেটার উদ্বোধনী দিনেই পারফর্ম করেছেন এবং তাদের যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার ছাপ রাখছেন। সঞ্জনা, পিয়াল, সামি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।